একটা সময় ছিল আমরা বেশিরভাগ শুক্রবারেই বাইরে থেকে ব্রেকফাস্ট এনে খেতাম। কিন্তু এখন না বাইরে থেকে ব্রেকফাস্ট এনে একদমই খাওয়া হয় না। বেশিরভাগ সময়ই ঘরেই সবকিছু তৈরি করি। কিন্তু গতকাল রাত্রিবেলা অনেক রাত করে ঘুমিয়েছি। আমার হাসব্যান্ড বলল, "সকালবেলা হোটেল থেকে কিছু একটা নিয়ে আসবো।" আর আমার হাসব্যান্ড আর আমার মেয়ে ওরা ২ জনে তন্দুর রুটি খেতে খুব পছন্দ করে। আর আমাদের এলাকাতে না নান রুটিটা পাওয়া যায় না। আবার কিছুটা দূরে গেলে পাওয়া যায়। আর আমার ছেলে হচ্ছে পরোটা পছন্দ করে। একটা সময় হোটেলের পরোটা আর দুধ চা আমার খুব পছন্দ ছিল। কিন্তু এখন পরোটা খাওয়াটা টোটালি বাদ দিয়ে দিয়েছি। আমার জন্য নান রুটি আনালাম কারণ হোটেলে পরোটাতে অনেক বেশি তেল থাকে। আর আজকে ৩ দিন ধরে আমার প্রচুর অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। গতকালকে না আমার হাসব্যান্ডকে একটু কফি করে দিয়েছিলাম। ওকে কফি করে দেওয়ার পর অল্প একটু কফি ছিল সেটাও আমি খেলাম। আমি দুধ চা আর কফি একদম সহ্য করতে পারি না। খাওয়ার পরপরই না আমার অ্যাসিড হয়ে যায়। যার জন্য আমি আর আজকে দুধ চা দিয়ে খেলাম না। আমি একটা ডিম ভাজি করলাম আর আমার জন্য একটা গ্রিন টি নিলাম। আর আমার হাসব্যান্ডের জন্য চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম। সত্যি বলতে তন্দুর রুটি সবচেয়ে বেশি দুধ চা দিয়েই ভালো লাগে। তোমরা তন্দুর রুটি কি দিয়ে খেতে পছন্দ করো জানাবে। আমি আজকে ডিম দিয়ে ঠিকই খেয়েছি কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। তারপরেও আমার হাসব্যান্ড বলছিল একটু চা দিয়ে খাও। আমি না খাইনি। আসলে সুস্থ থাকতে হলে পছন্দের খাবারকেও অনেক সময় বাদ দিতে হয়। আমি তো প্রায় আজকে ১১ বছর ধরে দুধ চা খাই না। তারপরেও মাঝে, মাঝে ওদের পাল্লায় পড়ে একটু খাই। কিন্তু যখনই খাই তখনই আমার পেট ব্যথা শুরু হয়ে যায়। আসলে দুধ চাটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর তোমরা আজকে কে কি দিয়ে ব্রেকফাস্ট করলে জানাবে। হ্যাপি ফ্রাইডে, টাটা।